বাকযন্ত্র কাকে বলে? মানুষের ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলা হয়। আর এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সকল কিছুই হচ্ছে ধ্বনি বা সাউন্ড। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সকল কিছুই ধ্বনি। আর যেমন ধ্বনি আমি এখানে বলতেছি যে ক, খ, গ, ঘ, স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই, আমি এইগুলো যে বললাম এটা হচ্ছে ধ্বনি, যে সাউন্ডটা হলো। যখনই আমি এগুলোকে লিখবো লিখিত আকারে, যেমন আমি এখানে লিখেছি, তখন এটা বর্ণ হয়ে গেছে। আর লেখার আগে মুখ দিয়ে যা বলবো, যে বর্ণগুলো বলবো, সেগুলো হচ্ছে ধ্বনি। তো শুরুতেই স্বরধ্বনি কাকে বলে এটা আমরা জানবো। যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও কোনো প্রকারের বাধা বিভক্তির সম্মুখীন হয় না, বা বাকযন্ত্রের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেই সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাধা বিভক্তির সম্মুখীন হয় না, সেই সকল বর্ণ বা ধ্বনিকেই বলা হয় হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ। অপরদিকে মুখ বিবরে যদি বাধা প্রাপ্ত হয়, তবে তাদের সেই সব বর্ণ বা ধ্বনিকে বলা হবে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এখন আমরা জানি যে বর্ণ আছে মোট 50টি এবং ধ্বনি আছে 41টি। বর্ণ আছে মোট 50টি আর ধ্বনি হচ্ছে 41টি। তার মানে 9টি বর্ণ, 9টি হচ্ছে বর্ণ, কিন্তু ওই 9টি ধ্বনি নয়। এই জন্য বলা হচ্ছে যে সকল ধ্বনি বর্ণ, কিন্তু সকল বর্ণ ধ্বনি নয়। আমি আবারও বলতেছি যে সকল ধ্বনি বর্ণ, কিন্তু সকল বর্ণ ধ্বনি নয়। 9টি বর্ণ তারা ধ্বনি নয়, তারা বর্ণ। এই 9টি বর্ণ বাদ দিয়ে বাকি যে 41টা থাকে, এই 41টা ধ্বনি। যদি প্রশ্ন আসে ধ্বনির সংখ্যা কতটি, বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা টোটাল 41টি, তাহলে 9টির কোনো প্রকারের সাউন্ড হয় না। সাউন্ড মানে ধ্বনি, মানে শব্দ হয় না। সেই 9টি কারা কারা সেটা আমরা দেখব। সেটা মনে রাখার একটা টেকনিক আছে। যেমন আমরা বলতে পারি ইয় নয় যশোদ, ইয় নয় যশোদ, অনুস্বর বিসর্গ আর চন্দ্রবিন্দু। 9টি দেখেন, ইও নয়, আমরা জানি ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় ঝ, 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 ইয়। ইয় একটি, তারপরে মূর্ধন্য একটি, মূর্ধন্য, এবং অন্তস্থ অ, তারপরে হচ্ছে অন্তস্থ জ, মূর্ধন্য স, খণ্ডত, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এই 9টি বর্ণ, কিন্তু ধ্বনি নয়। কেন ধ্বনি নয়? এই 9টির কোনো প্রকারের উচ্চারণ হয় না। আমাদের এমনি আসবে, যেমন আমি বলতেছি দুঃখ, দুঃখ বলতেছি, দুঃখ বললে বিসর্গের কোনো উচ্চারণ আসে না। আমি বলতেছি, তার মানে এইটা হচ্ছে ধ্বনি নয়, কারণ এর সাউন্ড হয় না, শব্দ হয় না। এবার বলতেছি যে চাঁদ, চয়কারে চা, চন্দ্রবিন্দু আছে, চয়কারে চাঁদ, চাঁদ, এই চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ হয় না। আবার খণ্ডতর পরিবর্তে এই উচ্চারণটা ত নিয়ে নেয়, মূর্ধন্য স্বর পরিবর্তে নিয়ে নেয় তালবস্য অথবা দন্তস্ব। তারপরে অন্তস্থ জ, এর পরিবর্তে বর্গীয় জ আছে। তো এইরকম আর কি, মূর্ধন্যর পরিবর্তে দন্তন্য এই উচ্চারণগুলো নিয়ে নেয়। সো আমি আশা রাখবো আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমি একটু আবারও রিপিট করি যে স্বরধ্বনি যে 11টি, সেই স্বরধ্বনি 11টি আমি পড়ে দিচ্ছি। যে স্বরেও স্বরেয়া রস্বই দীর্ঘ ই, রস্বউ দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও, এই কয়েকটি, এই 11টি হচ্ছে স্বরধ্বনি, এই 11টি স্বরধ্বনি। অপরদিকে 39টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তারা হচ্ছে ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় ঝ, ইয়। এই ইয়টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আপনার হচ্ছে যে বর্ণ, কিন্তু ধ্বনি নয়। এটা ধ্বনি নয়। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, বর্ণ কিন্তু ধ্বনি নয়, মানে সাউন্ড হয় না। এর সাউন্ডটা নিয়ে নেয় হচ্ছে দন্তন্য, এর সাউন্ডটা কে নিয়ে নেয়? দন্তন্য। ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, এর সাউন্ড নিয়ে নেয় হচ্ছে বর্গীয় জ, এর সাউন্ড নিয়ে নেয় বর্গীয় জ, জরল, জরল। তারপরে এরপর আসেন তালবস্য, মূর্ধন্য স, দন্তস্ব হ, মূর্ধন্য স, এর সাউন্ডটা নিয়ে নেয় তালবস্য অথবা দন্তস্ব। তার মানে এটা ধ্বনি নয়, এটা কি? বর্ণ। তারপরে আসেন ঢয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ, এই যে অন্তস্থ অ, অন্তস্থ অ। আচ্ছা, তারপরে হচ্ছে খণ্ডত, এটা নিয়ে নেয় হচ্ছে ত, এটা নিয়ে নেয় হচ্ছে ত। তারপরে এগুলো তো আমরা জানি, অংশ, তারপরে দুঃখ,
চন্দ্রবিন্দু এইটা আর কি, চাঁদ আমি বললাম, দুঃখ অংশ এইগুলো। তাহলে আমাদের কয়টা হলো? ইও 9 যশোদ। দেখেন ইও 9, ইও 9, ইও 9, তারপরে যশোদ অন্তস্থ জ, এই যে জ মূর্ধন্য স তো খণ্ডত যশোদ, অনুস্বর বিষুবগ্রহ চন্দ্রবিন্দু এই 9টি, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি, তারপরে হচ্ছে যে 6টি 7 8 9, এই 9টি, এগুলো কি নয়? এগুলো বর্ণ কিন্তু ধ্বনি নয়। এই জন্য বর্ণের সংখ্যা আমরা 9টা বাদ দিব, 9টা বাদ দিলে ধ্বনির সংখ্যা হবে 41টি। আশা করি